এসআইআরের আতঙ্কে জেরে মৃত্যু হলো এক তাঁত শ্রমিকের। এবারে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ায়। নিহতের নাম 57 বছরের সুবোধ দেবনাথ। সূত্রে খবর, কয়েকদিন আগেই তার বাড়িতে এসআইআর সংক্রান্ত নোটিশ পৌঁছানোর পর উৎকণ্ঠা বেড়ে যায় সুবোধ বাবুর। আর তারপরেই তিনি যে কারখানায় কাজ করতেন সেখানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে 2002 সালে নাম তালিকাভুক্ত না থাকার কারণে চলতি মাসের 4 তারিখ তার বাড়িতে শুনানির নোটিশ দিয়ে যান বিএলও। সেই নোটিশ পাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন সুবোধ দেবনাথ। অপরদিকে তার প্রতিবেশী দাবি, নোটিশ আসার পর থেকে বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বারবার আলোচনাও করতেন। ইতিমধ্যে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পুলিশ। ঘটনার জেরে কুটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তারপর বলে যে তোমার যেতে হবে না, কিছু হলে পরে আমি বুঝে নেবো। এই কারণে কি হতে পারে? আর কে বলেছে কি বৃত্তান্ত আমি তো কিছুই জানি না, সবই তো ওনার কথাই বলছে। আমি বলছি মানসিক ভয় লাগছিল, ওটা একটা ভয়ে ভুগছে। ভয়টয় তেমন কিছু আমাকে কিছু বলেনি। আমি এবার তারপর কাকা বলছে উনি অনেকের কাছেই গেছে আবার সেই এটা নিয়ে উনি এটাই তারপর আজকে কি শুনলেন? আজকে ওই শুনলাম ওই মারা গেছে। বাড়ির থেকে আমি দোকানে এসেছিলাম, দোকান থেকে ফোন করলো বাড়ি থেকে। তাহলে এই এসআই নিয়ে আতঙ্কে ভুগছিল উনি? হ্যাঁ, উনি একটু আতঙ্ক, কারণ উনি দিনের পর দিন আমাদের কাছে গেছে, তাহলে তো আমরা জানতাম না এই এসআইআরটা কি হবে, আমার হিয়ারিংয়ে কি হবে। এই কিন্তু আমাদের কাছে যখন উনি গেছেন, আমরা ওনাকে আশ্বস্ত করেছি আপনার কিচ্ছু হবে না, আমরা আপনার হিয়ারিংয়ের দিন থাকবো, থেকে আপনার যে কাগজপত্র আছে আপনি সেগুলো সাবমিট করবেন এবং আপনি একটি সরকারি ঘর পেয়েছেন। অতএব সেখানে বলাই আছে সরকারি ঘর পেলে তার অ্যাপ্রুভাল সব হবে। তাও উনি এগুলো মানতে রাজি না, উনি নিজে থেকেই ডিসকাশনে চলে গেছেন।